বড় কিতাব হলো চারখানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই চারখানা কিতাবের মধ্যে কোরআনের বৈশিষ্ট্য এবং মর্যাদা অনেক বেশি। এর অনেকগুলো কারণ রয়েছে। দুইটা কারণ বলি। একটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিতাব অবতীর্ণ করেছেন ওইগুলোকে কিতাবুল্লাহ বলে সম্বোধন করেছেন, কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ বলে সম্বোধন করেছে। তাওরাত এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। ইনজিল এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। জাবুর এটা কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিন্তু কোরআন হইল কালামুল্লাহ। কালাম মানে কথা, আর আল্লাহ মানে আল্লাহ। কালামুল্লাহ মানে হইল আল্লাহ তাআলার কথা। তাইলে কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআন আল্লাহর কথা। এই জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয় তাহলে কেমন যেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে এক প্রকারের কথা বলা হয়ে যায়। কারণ কোরআন এটা আল্লাহ তাআলার কথা, পুরাটাই আল্লাহ তাআলার কথা। এইটা কোরআনের একটা বৈশিষ্ট্য। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিতাব অবতীর্ণ করেছেন ওই কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে বই আকারে বাইন্ডিং করে একসাথে অবতীর্ণ করে দিয়েছে। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে একসাথে দিয়ে দিয়েছে। জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে দিয়ে দিয়েছে। ইনজিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়ে দিয়েছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একসাথে দেন নাই। এক দুই আয়াত, এক দুইটা সূরা করে যখন যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে তখন অতটুকুই আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এইভাবে অবতীর্ণ হতে হতে দীর্ঘ 23 বছরের পুরা কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এই জন্য নবীর উপর যখনই কোনো আয়াত অবতীর্ণ হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনের একটা আয়াত নিয়ে আসে, দুইটা আয়াত নিয়ে আসে, একটা সূরা নিয়ে আসে, নবী আমার বারবার পড়ে। কারণ নবীর ভিতরে ভয় হয়। আগের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবগুলো একসাথে বই আকারে বাইন্ডিং করে দিয়েছে, যার কোনো অংশ হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাকে এর ব্যতিক্রম দিতেছে। এই জন্য আমি বারবার করে যদি মুখস্থ করে না নেই আর একটা আয়াত যদি আমি ভুলে যাই তাহলে আমার উম্মত একটা আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। এই ভয়টা নবীর ভিতরে কাজ করতেছিল। তো যখন নবীর উপর যখন একটা আয়াত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আয়াতটা বারবার পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, আপনার এই কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে বারবার নাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই কোরআন আমি আপনার কলবের মধ্যে বসায় দিব, আপনি ভুলবেন না। নবী